কি বাংলাদেশের বাজানরা ভালো তো? কেমন লাগতেছে? এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের ওই সব বাজানদের জন্য যারা তাদের দেশের সোকল কন্টেন্ট ক্রিয়েটররা যখন বলছিল আজকে ভারত পাকিস্তানের খেলা এবং পাকিস্তান জিতবে, এবং সেই ভিডিওর নিচে বাংলাদেশের যেই সব বাজানরা ইনশাল্লাহ ইনশাল্লাহ করে কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলছিল তাদের জন্য। আচ্ছা ভুল হয়ে গেছে, মাফ চাই, আমি সরি, বুঝুনি। বাংলাদেশের ওই সব গন্ড মূর্খ বাজানদের বলতেছি বাজান, সব প্রশ্নের উত্তর পাই গেছো উত্তর যে ভারতরে কি জন্য বিশ্ব দপ্তরে এত সম্মান করা হয়, কি জন্য ভারতীয় ক্রিকেটদের স্থান ওই লেভেলে চলে গেছে, আর কি জন্যই বা বিশ্ব ক্রিকেট দপ্তরে ভারতরে সবাই বাবা বলেই জানে। বুঝছি পিপটা কামড়াকে। এইবার কথা হচ্ছে কি, খেলা হইলো ভারতের সঙ্গে পাকিস্তানের। আমি কিল্লাই বাজানদের দেশের বাজানদের লইয়ে কথা বলতেছি। একটা বিশাল বড় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে একটাই, কারণ বাজানদের দেশের কিছু হুদানির পুত্রা আছে যারা রীতিমতন এই খেলাটা লইয়ে ভারতরে ট্রল করতেছিল। তাদের মধ্যে এক নম্বর হচ্ছে তারকাটা ইমুন্নে। আমি মনে করি চ্যাম্পিয়ন ট্রফিতে যদি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে হয় এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অফ ফর্মের ব্যাটার মানে এবং মার্কেটে যে চলে না সে বিরাট কোহলিকে বাদ দেওয়া উচিত। এই জিনিসখানা তোমার মনে হইতেই পারে, কারণ তুমি হচ্ছে একজন নির্বোধ, তোমার মধ্যে বুদ্ধি হুশি বলতে কিছু নাই, ক্রিকেট সম্বন্ধে কোনো রকম নলেজই তোমার মধ্যে নাই, এই জন্য তোমার এই জিনিসখানা মনে হচ্ছে। তুমি বলছো যে বিরাট কোহলি অফ ফর্মে রয়েছে, হ্যাতারে টিমের থেকে বাদ দেওয়াটাই সব থেকে বেস্ট হবে, এবং এর পরিপ্রেক্ষিতে আমি তোমাকে আগের ভিডিও বলছিলাম যে বিরাট কোহলির খেলা লাগবো না, বিরাট কোহলি কোনো প্লেয়ার না, হাতেটা তুফানের নাগাল, হাতের কোনো রকম ভাবে খেলা লাগবে না, জাস্ট মাঠের এক কোনায় আসে হাতের উপরে হাত রাখে এমায় দাঁড়ায় থাকবে, তাতেই তোদের মতো দেশের প্লেয়াররা ভয়তে হাগিয়ে মুটে ফেলাইবে। তার জলজান্ত প্রমাণ আজকে। শোন, বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যখন যেই জায়গায় যেইভাবে খেলার দরকার তখন সে ঠিক খেলে দেয়, এবং সেই আস্থা আমাদের মধ্যে আছে, বিরাট কোহলিরে লইয়া আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে, এই জন্য বিরাট কোহলিরে আমরা রেখে দিই যে যখন তুফান উঠানোর দরকার হইবে বিরাট কোহলি তুফান উঠাই দেবে। তোমার মতন কিছু গান্ডু মূর্খদের কথা শুনে বিরাট কোহলির টিমের থেকে বাদ দেওয়ার মতন বেবদ মার্কা ভাবনা চিন্তা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের নাই বাজান। টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে আজকে পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়া লজ্জিত পরাজয় বরণ করবে। বাইরে ভাই বাংলাদেশের টিয়া পাখি এটা কি বললো? এই জায়গা টিয়া পাখির কোনো দোষ নাই, টিয়া পাখি ঠিক আছে, টিয়া পাখিটার শুধু একটাই দোষ যে টিয়া পাখিটা বাংলাদেশের টিয়া পাখি, কাজেই তার বুদ্ধিবুদ্ধি তোদের মতন ওই রকমই ঠিক আছে। হাতে মুখ দিয়ে যেটা বের করবে সেইটা হবে অখাদ্য লেভেলের কথাবার্তা, যেরকম লেভেলের কথাবার্তা তোরা বলিস। হাতের চাল চলন হবে কাষ্ঠে মার্কা, যেমন চাল চলন তোদের। সুতরাং টিয়া পাখির জায়গা ঠিকই আছে, শুধু সমস্যাটা টিয়া পাখিটা বাংলাদেশের। টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে আজকে পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়া লজ্জিত পরাজয় বরণ করবে। 2025 সালে আইসেও যে নির্বোধ টিয়া পাখির কথা বিশ্বাস করে গলা বারো এইটা বলতে পারে যে আজকে ভারত পাকিস্তানের কাছে হারিয়ে যাবে, সে কত বড় নির্বোধ হইতে পারে তোমরা একটু বিচার বিবেচনা করে দেখো। পাগল হয়ে গেছে। পাকিস্তানের লোকজনও এই খেলাটা লইয়ে এত লম্ফ মারে নাই যতটা না বাজানদের দেশের বাজানরা মারছে। ঠিক কথাই কয়েছেন কাকা। মানে পাকিস্তানের লোকজন জানতো যে আমরা হয়তো হেরে যাব, কারণ ভারত তো অন্য লেভেলে চলে গেছে, তাদের সঙ্গে টক্কর দিয়া আমাদের সাধ্যের বাইরে। কিন্তু বাজানদের দেশের বাজানরা বলছে বাবারা তোমরা মন ছোট করিও না, তোমরা খেলো, আমরা তোমাকে পাশে আছি, আমরা কিছু শিখতে পারি নাই বাবারা, তোমরা একটু ছিড়ো, ঠিক আছে। মানে সে লম্ফ জাম্ফ এরকম কালকে সোয়ালেতে শুরু করি আজকে খেলা শেষ না হওয়া পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়ায় ঢোয়া যাচ্ছে না। আমি মাঝে ভাবতেছিলাম বাংলাদেশ পাকিস্তান কি এক হয়ে গেল নাকি, হ্যাঁ তারা তো পুরো জলে তেলে মিশে গেছে রে বাজান, ঠিক আছে। পরে জানতে পারলাম
তাদের মূল লক্ষ্য শুধুমাত্র ভারতকে হারানো। তার জন্য যদি ক্ষণে ক্ষণে বাপ চেঞ্জ করতে হয় করব, কি হয়েছে? আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা, আজকে পাকিস্তান আমার বাবা। কালকে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হইবে, অস্ট্রেলিয়া আমার আব্বা হয়ে যাবে। যখন অস্ট্রেলিয়াও কিছু শিখতে পারবে না, চলে যাবে সাউথ আফ্রিকার কাছে নির্দ্বিধায়, তখনই আমার নতুন আব্বা হয়ে যাবে সাউথ আফ্রিকা। কিন্তু বাজান কত সেন্স করিবা, আব্বা সেন্স করতে করতে আব্বা তো পুরো খতম হয়ে যাচ্ছে। এইবার একটু থানি বাজাও, ঠিক আছে? আগে নিজের সরকার তেল দাও যে তোমাদের সরকারটা জং পড়ি গেছে নাকি, কোথায় ভেঙে গেছে, ঠিক আছে? এইগুলো দেখতে হবে। পরের ভরসায় না জাগিয়ে থাকে নিজেরা কিছু করার চেষ্টা করো। নিজেদের সিরার অকাদ নাই, অন্য দেশে বাবা বানায় ফেলাও। সারা লজিক বুঝি না তোদের মধ্যে কি লজিক কাজ করে।